নমস্কার। ২১শে বিবেকানন্দ আমার ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত। আজকে আমি আলোচনা করব স্বামীজি এবং ফ্রেডরিক ম্যাক্সমূলারের সম্পর্ক নিয়ে। ফ্রেডরিক ম্যাক্সমূলার অক্সফোর্ডের জগৎবিখ্যাত পণ্ডিত। বহু বছর ধরে তিনি একটি বই লিখেছিলেন, একটি নয় একাধিক তার এডিশন, একাধিক তার ভলিউমস রয়েছে, সেক্রেড বুকস অফ দি ইস্ট। স্বামীজি যখন এই ম্যাক্সমূলারের সঙ্গে দেখা করতে যান তখন স্বামীজি ৩৩ বছর বয়স। আমেরিকায় বক্তৃতা করে বিখ্যাত হয়েছেন। ১৮৯৬ সালে ইংল্যান্ডে এসেছেন এবং ইংল্যান্ডে তিনি ম্যাক্সমূলারের সঙ্গে দেখা করতে গেলেন। স্বামীজির মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ যদি না থাকতেন তাহলে আমরা জানতেই পারতাম না যে স্বামীজির সঙ্গে ম্যাক্সমূলারের সাক্ষাৎকারের কথা। স্বামীজি বলছেন এক জায়গায় যে বশিষ্ঠ এবং অরুন্ধতির মতন ম্যাক্সমূলার এবং তার স্ত্রী বসেছিলেন। যার শ্রীরামকৃষ্ণকে যার ভাল লাগে তাকে দেখা করতে যাওয়া আমার কাছে মহাতীর্থ। কেশবচন্দ্র সেনের কাছ থেকে ম্যাক্সমূলার শ্রীরামকৃষ্ণের কথা শুনেছিলেন এবং স্বামীজির সঙ্গেও শ্রীরামকৃষ্ণের ব্যাপারে কথা হয়। পরে তিনি একটি অসাধারণ বই লেখেন, শ্রীরামকৃষ্ণ ইজ লাইফ অ্যান্ড সেইন্টস, এবং সেই পাশ্চাত্য থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণর প্রথম বই। পাশ্চাত্যের অনেকেই ঠাকুরের বই লিখেছেন। ম্যাক্সমূলার শুরু করেছিলেন, রোমারোলা লিখেছেন, লেক্সিকসন লিখেছেন, আরও বহু মানুষ শ্রীরামকৃষ্ণের বই লিখেছেন। কিন্তু ম্যাক্সমূলারের সঙ্গে স্বামীজির যে আলোচনা, সে আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই আলোচনার পরে স্বামীজি স্বামী রামকৃষ্ণানন্দ অর্থাৎ শশী মহারাজকে চিঠি লেখেন এবং সেখানে ঠাকুর সম্বন্ধে তিনি তথ্য জানাতে বলেন ম্যাক্সমূলারকে, এবং সেইখানে একটি বড় ভুল স্বামীজি ভেঙে দেন। যারা শ্রীরামকৃষ্ণের সমালোচনা করেন তারা অনেকেই বলেন যে ঠাকুর কথামৃত জুড়ে কামিনী কাঞ্চনের কথা বলছেন। যে মানুষটি নারীদের অত সম্মান করতেন তিনি বারবার কামিনী কাঞ্চনের কথা বলছেন। আমরা জানি যে শ্রীমা একবার ঠাকুরকে খাবার পৌঁছে দিতে গেছেন। ঠাকুরের মনে হয়েছে দক্ষিণেশ্বরে যে অন্য কেউ খাবার পৌঁছে দিয়েছেন। তিনি খাটের অন্য পাশ ফিরে শুয়েছিলেন, বললেন রেখে যা। যখন দরজা দিয়ে মা বেরিয়ে যাচ্ছেন তার মনে হয়েছে যে শারদামা খাবার তো রেখে গেলেন এবং তুই বলে ফেলেছেন। তার কাছে ছুটেছেন তিনি ক্ষমা চাইতে। সে যুগে কিন্তু স্ত্রীকে তুই বলাটা কোনো অন্যায় ছিল না, ঠাকুর তুমি বলতেন। নটি বিনোদিনীর অভিনয় দেখে তিনি বলেছিলেন মা তোমার চৈতন্য। গিরিশচন্দ্রকে বলছেন তুমি এদের কিছু দিও, অর্থাৎ এরা যে অভিনয় করেন তাদের টাকা পয়সা একটু দিও। বারবনিতা বা গণিকা পল্লী থেকে আসা কোনো মহিলা তিনি অভিনয় করে টাকা পাবেন সে যুগে এটি কল্পনা করা যায়নি। তাছাড়া ঠাকুর নারীদের অসম্ভব সম্মান করতেন, সেইখানে তিনি কামিনী কাঞ্চন বলবেন কেন? এইটি আমার ছোটবেলা থেকে যখন থেকে ঠাকুরমা স্বামীজি পড়তে শুরু করি তখন থেকে মনে হয়েছে স্বামীজি আমাদের সকলের হয়ে এটি পরিষ্কার করে দিলেন। এবং দুর্ভাগ্যের বিষয় এই যে এখনো এই চিঠিটাকে রেফার না করে লোকে কামিনী কাঞ্চন অনেকে বলেন। স্বামীজি শশী মহারাজকে লিখলেন কাম কাঞ্চন লিখবে। কাম মানে ডিজায়ার, কাঞ্চন মানে লাস্ট। আমাদের শাস্ত্রে বলে আমাদের বড় দুটি অন্তরায় হচ্ছে কামনা এবং লাস্ট অর্থাৎ ভোগের বাসনা। এই দুটি আমাদের পতনের বড় কারণ। বুদ্ধদেব অনেক কটি কারণ খুঁজেছিলেন যে কেন আমরা বারবার জন্মাই। শেষে সিদ্ধান্তে এলেন যে বাসনাই মূল কথা। বাসনা অর্থাৎ আমাদের মনের চাহিদা, সেটি আমাদের পক্ষে সবচেয়ে বাধা হয়ে দাঁড়ায়। সেটি আমাদের বর্তমান থেকে ভবিষ্যতের দিকে নিয়ে যায় এবং যেটি আমরা দেখছি না সেখানেও সে ভোগ মানুষের চলে আসে। শ্রীরামকৃষ্ণের ভাষায় উট কাঁটা খায়, গল গল করে মুখ দিয়ে রক্ত পড়ে, তবু কাঁটা খাওয়া থামে না। ফ্রেডরিক ম্যাক্সমূলারের খুব ইচ্ছে ছিল ভারতবর্ষে আসার, খুব ইচ্ছে ছিল। তিনি তার আত্মজীবনীতে লিখছেন ছোট বয়সে জার্মানিতে তাকে ভারতবর্ষ সম্বন্ধে একটি ছবি আঁকতে দেওয়া হয়েছে।
তো সব বন্ধুরা সব ছবি আঁকছেন। ম্যাক্সমূলার ছবি আঁকছেন বারাণসীর গঙ্গা, তার পাশে বহু সাধু বসে আছেন, কেউ স্নান করছেন, কেউ সদ্গ্রন্থ পাঠ করছেন, ভক্তরা সামনে বসে রয়েছে। এই আঁকতে আঁকতে তিনি বিভোর হয়ে গেলেন। ঘন্টা পড়ে গেল ক্লাসে, মাস্টারমশাই তার কান মুলে দিলেন। ম্যাক্সমূলার লিখছেন, সেই আমার ভারতবর্ষ সম্বন্ধে প্রথম অভিজ্ঞতা, সেই সচেতনতার কানমূলা আমি খেলাম। ম্যাক্সমূলারের অনুবাদ করা বেদ স্বামীজি পড়ছেন বলরাম বসুর বাড়িতে, সঙ্গে শরৎচন্দ্র চক্রবর্তী, স্বামীজিকে শিষ্য, স্বামীজির শিষ্য, স্বামীজিকে বাঙাল বলে ডাকতেন। সেইখানে গিরিশচন্দ্র ঘোষ এসছে। স্বামীজি বলছেন, দেখো তুমি তো কিছু এসব পড়লে টড়লে না, সারা জীবন কেষ্টবিষ্ট নিয়ে রইলে। গিরিশচন্দ্র প্রশ্ন করেছিলেন, তুমি আমার কতগুলো কথার উত্তর দাও। আগে যে বাড়িতে 20টা পাতা পড়তো, সে বাড়ির গৃহিণী গত কয়েকদিন অভুক্ত আছে। অমুকের পরিবারের কুলস্ত্রীকে গুন্ডারা অত্যাচার করেছে, অনাথকে ঠকিয়ে খেয়েছে। এদের কথা কি তোমার ওই বইয়ে লেখা আছে? স্বামীজি স্থান ত্যাগ করলেন এবং শিষ্যকে তখন গিরিশচন্দ্র বলছেন, দেখলি তোর গুরুকে কেন মানি? ওই মহাপ্রাণতার জন্য মানি। যেই মানুষের যন্ত্রণার কথা শুনলো, চোখের জল ফেলতে ফেলতে চলে গেল। স্বামীজি কিছু পূর্বরে ফিরলেন, ফিরে বললেন এদের জন্য কিছু ব্যবস্থা করতে হয়। স্বামীজি বুঝতে পেরেছিলেন যে কোনো পড়াশোনার মধ্যে যদি মনুষ্যের হিউম্যান এলিমেন্টটা না থাকে, তাহলে সে পড়াশোনার কোনো মূল্য নেই। আচার্য শঙ্কর সম্বন্ধে বলেছিলেন, তিনি মহাপণ্ডিত, কিন্তু হৃদয়ের খামতি ছিল, ব্রাহ্মণের অহংকার ছিল। ইটি স্টার্ডিকে লিখেছিলেন, আমার কাজ হলো বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মোলাম করে, তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাকশালায় রন্ধন করে আমি এভাবে তা পরিবেশিত করতে চাই, যাতে কি শিশু হজম করতে পারে। এই রকম মানুষকে ম্যাক্সমূলার দেখেছিলেন এবং স্বামী থেকে অধ্যাপক জি বলে চিঠি লিখতেন। ম্যাক্সমূলার সংস্কৃত জানতেন না। স্বামী অবেদানন্দ তার সঙ্গে সংস্কৃত কথা বলছেন, তখন স্বামীজি বলেন যে উনি সংস্কৃত জানেন না, সংস্কৃত জানেন পল ডয়সন। ম্যাক্সমূলার প্রথম ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের ইতিহাস পাশ্চাত্যে তুলে ধরেন এবং সেক্রেড বুকস অফ দি ইস্ট 45 খণ্ডের বই, অসাধারণ বইটি। 1898 সালে বইটি প্রকাশিত হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বইটির খরচা বহন করেছিলেন। ম্যাক্সমূলার বইটিকে সম্পাদনা করেন। বেনারসের বহু পণ্ডিত, তারা সংস্কৃত বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা সংস্কৃতের বিশেষজ্ঞ অফিসার ছিলেন, তারা সেটিকে অনুবাদ করেন, ম্যাক্সমূলার কাছে পাঠিয়ে দেন। তিনি সেই বইটি সম্পাদন করে প্রকাশিত করেন। বিবেকানন্দকে দেখে ম্যাক্সমূলার অবাক হয়ে গিয়েছিলেন, অবাক হয়েছিলেন তার প্রজ্ঞাকে দেখে। এই প্রজ্ঞা শুধুমাত্র বই পড়া বিদ্যে নয়, এই প্রজ্ঞার সঙ্গে হৃদয় ছিল, এই প্রজ্ঞার সঙ্গে মনুষ্যত্ব ছিল, এই প্রজ্ঞা সম্পূর্ণ ব্যক্তিত্বে মিলে মিশে একাকার হয়েছিল। সে ফ্রেডরিক ম্যাক্সমূলার স্বামীজির বন্ধু। 1896 সালে কোনো ভারতীয় তার সঙ্গে দেখা করে গল্প করেছেন, তার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে, বন্ধুত্ব তৈরি হয়েছে। বিবেকানন্দ ছাড়া দ্বিতীয় কোনো উদাহরণ নেই।